হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ঘন কালো রেশমি এবং চমকদার চুলের জন্য একটা তেল বানাবো। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। আজ আমি তৈরি করব আমলা অয়েল বা আমলকির তেল। আজকাল বাজারে প্রচুর পরিমাণে তাজা তাজা আমলকি পাওয়া যাচ্ছে। আমলকি চুলের জন্য ভালো, এটা কিন্তু আমরা সবাই জানি। তাছাড়াও আমলকি স্কিনের জন্য, শরীরের ইমিউনিটি বজায় রাখার জন্য খুবই উপকারী। তাছাড়াও চুলের সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে আমলকি কিন্তু ভীষণ ভালো। তো চলুন আমরা শুরু করি। আমি এখানে 5টা একদম তাজা তাজা আমলকি নিয়েছি। আমলকিগুলোকে এবারে আমি মোটামুটি একটু পিস করে করে কাটবো। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, যেমন সুবিধা হবে সেইভাবে আমি পিস করে করে আমলকিগুলোকে কেটে নেব, আর ভেতরের যে দানাটা সেটা বাদ দিয়ে দেব। এখন এই আমলকি টুকরোগুলোকে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট বানাতে হবে। তো প্রথম অবস্থায় আমলকিগুলোকে নিয়ে আমি প্রথমে একটু গ্রাইন্ড করলাম। গ্রাইন্ড করলে দেখুন সরু সরু ছোট ছোট দানা দানা মতো হলো। এখন আমাদের এর মধ্যে কিছু একটা মেশাতে হবে। তো আমরা এতে মেশাবো হচ্ছে নারকেল তেল, পিওর নারকেল তেল। আমি এখানে প্যারাশুট ব্যবহার করেছি। আপনারা যে কোনো পছন্দের তেল ব্যবহার করতে পারেন, সেটা শালিমার হোক বা কোকোনাট অয়েল হোক। তো আমি এটা হাফ কাপ পরিমাণে নিয়েছি, তবে সবটা একবারে দিলাম না, প্রথমে অল্প করে দিয়ে একটু ঘুরিয়ে নেব, তারপরে বাকিটা দিয়ে এইবারে দেখুন একদম একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে আমাদের একটা পাত্র লাগবে, আর তেল বানানোর জন্য আমরা নেব লোহার কড়াই। লোহার কড়াই যদি আপনার কাছে না থাকে তাহলে অ্যালুমিনিয়ামের কড়াই নিতে পারেন, কিন্তু লোহার কড়াইতে আয়রনটা থাকে, ওই আয়রন কিন্তু চুলের জন্যে ভীষণ উপকারী। এখন এই সমস্ত মিশ্রণটা আমি লোহার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এইবারে এর মধ্যে আমি আরও হাফ কাপ তেল মেশাবো। এইবারে এই যে আর হাফ কাপ তেল মেশাবো, মানে টোটাল 5টা আমলকিতে আমি 1 কাপ তেল দিচ্ছি। তো হাফ কাপ তেল দিয়ে আমি এই পেস্ট বানিয়েছি। আর যে তেলটা দিচ্ছি এটা 1/4 কাপ দিলাম নারকেল তেল, আর 1/4 কাপ দেব সর্ষের তেল। যেহেতু এখন মোটামুটি গরম পড়তে শুরু করে দিয়েছে, সেই জন্যে আমি 1/4 কাপ সর্ষের তেল দিচ্ছি। আর যদি আমি একদম কড়া শীতকালে তেলটা বানাতাম, তাহলে কিন্তু আধা কাপ নারকেল তেল আর আধা কাপ সর্ষের তেল দিয়েই বানাতাম, কারণ সর্ষের তেলও কিন্তু চুলের জন্য অনেক অনেক উপকারী। তেল আর মিশ্রণটা ভালো করে মিশিয়ে দেব স্প্যাচুলার সাহায্যে। এইবারে আমি গ্যাসটা অন করব। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত গ্যাস অন করিনি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে দিয়ে একদম ধিমে আঁচে তেলটা আমাদের বানাতে হবে, কারণ কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে আমলকিটা পুড়ে ধরবে, সেক্ষেত্রে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। সেই জন্যে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে আমলকিটাকে জাল করতে হবে, যাতে করে আমলকির মধ্যে থাকা সমস্ত গুণাগুণ সমস্ত তেলের মধ্যে বেরিয়ে আসে। শুধু যে আমলকি অয়েল বলে নয়, যে কোনো তেলই যখন আপনারা বানাবেন তখন কিন্তু লোহার কড়াই ব্যবহার করলে খুব ভালো হয়। আর লোহার কড়াইটা মোটা হতে হবে, মানে পাতলা হলেও কিন্তু জ্বলে যাওয়ার ভয় থাকবে। তো দেখুন একদম স্লো গ্যাসে আমি আমলকিটা জাল করছি, আর মোটামুটি 10-15 মিনিট পরে আমলকিতে রং ধরতে শুরু করেছে। এইভাবে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো কিন্তু আমাদের সময়টা লাগবে। আমলকি ধীরে ধীরে একদম ভালো মতো কালো কালো হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা জাল করতে হবে। এটা কিন্তু কিছুই কষ্টের নয়। শুনতে 20-25 মিনিট হলেও এটা স্লো আঁচে হবে, আর 2-3 মিনিট বা 4-5 মিনিট অন্তর অন্তর একটু নেড়ে দিতে হবে, এইটুকুই যা। এইভাবে ধীরে ধীরে আপনাকে 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে জাল করতে হবে। যখন দেখবেন এইভাবে কালো হয়ে আসছে এবং সাইড থেকে একটু তেল রিলিজ করছে, তখন বুঝবেন যে এটা মোটামুটি হয়ে এসছে।
মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমলকির কালারটা কিন্তু একদম কালো কালো হয়ে এসেছে, মানে এটা আমাদের হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। আরও আধ ঘন্টা মতো পরে এখন কিন্তু আমলকি অয়েলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর লোহার কড়াইতে রাখার কারণে এটা দেখুন একদম আরও কালো কুচকুচে হয়ে গেছে, কারণ এটা আমলকির আয়রন এবং কড়াইয়ের আয়রন একসঙ্গে করে মিশে এরকম কালো কালার হয়েছে। এইবারে এটাকে আমাদের সুন্দর করে ছেঁকে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে একটা সাদা পাতলা কাপড় দিয়ে তার মধ্যে অল্প অল্প করে আমলকির মিশ্রণটা দিতে হবে, আর খুব ভালো করে চিপে এটা থেকে তেলটা বের করে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে 2-3 বারে এই তেলটা পুরোটা আমি ছেঁকে নেব। আর প্রথমবারেই কিন্তু এতে হাতটা লাগাবেন না, তাহলে সারা হাতময় আপনার তেল চিটচিট হয়ে যাবে। সেই জন্য প্রথমবারের দিকে আপনি ওই যে আটা রুটি করবার যে চিমটা থাকে না, ওই চিমটা দিয়ে চিপে চিপে তেলটা বের করবেন। বাঁ হাতে করে ধরে ঠিক আমি যেভাবে করছি দেখুন, এরকমভাবে চিমটা দিয়ে চিপে চিপে আপনি তেলটা বের করে নেবেন। এখন যে তেলটা আমরা পাচ্ছি সেটা আমলকির রস মিশ্রিত তেল, সেই জন্য তেলটা দেখুন কি সুন্দর হালকা একটা হলুদ হলুদ রং হয়েছে। যাই হোক, আমি এটাকে খুব ভালো করে চিপে যতটা সম্ভব তেলটাকে বের করে নিলাম, আর ছিবড়েটাকে এবারে আমি আলাদা করে দেব। রুমালের ভেতর থেকে আমলকির ছিবড়েটাকেও আপনাদের দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু তেলের মধ্যে নেই। এবারে বাটির থেকে এই তেলটা আমি একটা কাচের বোতলে সরিয়ে রাখলাম, যাতে করে বাকি যে আমলকির পেস্টটা রয়েছে সেটাকে ভালোভাবে, মানে ওই একই রকমভাবে ছেঁকে নিতে পারি। বাটিতে আবারও বেশ খানিকটা তেল হলো। এবারে এই তেলটা আবারও বোতলে ঢেলে দিয়ে লাস্ট যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটা দিয়ে এইবারে আমি এটাতে হাত লাগাচ্ছি। হাত লাগিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব চিপে চিপে একেবারে তেলটা বের করে নিলাম। এবারে দেখুন পুরো তেলটা আমি বাটিতে দিয়ে দেখাচ্ছি কি সুন্দর একটা কালার হয়েছে। এই তেলটাকে আমি আবারও এই লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে অন্তত 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। এই কাজটা আমরা ছাকার আগেও কিন্তু করতে পারতাম, মানে ছাকার আগেও কড়াইতে এইভাবে আরও 5-6 ঘন্টা রাখতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমলকি অনেকটা তেল টেনে নিত, কারণ আমলকি প্রচুর তেল শুষে নেয়, তাই আমরা এতটা তেল কিন্তু পেতাম না। আর এই যে ছিবড়েটা, এই ছিবড়েটা কিন্তু আমরা ফেলে দেব না। এটা ভীষণ ভালো হেয়ার মাস্কের কাজ করবে। এটার সঙ্গে একটু মুলতানি মাটি মেশানো যেতে পারে, কিংবা একটা ডিম ফেটিয়েও মেশানো যেতে পারে। এটাকে একটা এয়ারটাইট কৌটোয় করে ফ্রিজে মোটামুটি 15 দিন পর্যন্ত রাখতে পারবেন। 5-6 ঘন্টা পর দেখবেন তেলের কালারটা আরও খানিকটা কালো হয়ে গেছে। এই দেখুন কেমন কালচে কালচে হয়ে গেছে। এইবারে এই তেলটা ইউজ করবার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা সুন্দর কাচের বোতলে রেখে দিতে হবে, আর যখনই আমরা ব্যবহার করব তখনই এটাকে হালকা গরম করে নিয়ে ব্যবহার করব। এইভাবে বাড়িতে তেল বানিয়ে নিলে আমাদের একটা বিশ্বাস থাকে যে এটা আমলকি অয়েল বা আমলা অয়েল। এই তেলের মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ নেই, কোনো রকম কেমিক্যাল নেই, এমনকি কোনো রকম কালারও নেই, তাই আমরা এই তেলটা কিন্তু নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারি। সুতরাং আপনারাও এটা বানান এবং ব্যবহার করুন।